হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভিউয়ার্স, আমরা 1 নম্বর ক্লাসে একটা অ্যাবস্ট্রাক্ট নাউনকে কীভাবে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করা যায় আমরা সেটা শিখেছি। আর আজকে আমরা শিখবো যে কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আছে যেগুলো সেন্টেন্সের মধ্যে সবসময় আনকাউন্টেবল নাউন বা মাস নাউন হিসেবে ব্যবহৃত হবে। এগুলো কখনই সেন্টেন্সের মধ্যে কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হবে না। আমরা যদি লিস্টটা দেখি তাহলে আমাদের কাছে ক্লাসটা আরও পরিষ্কার হবে এবং বিষয়টা আরও পরিষ্কার হবে। লেটস স্টার্ট প্লিজ। এক্সাম্পলগুলো আমরা দেখি। অনেস্টি হচ্ছে সততা। সততা এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এটা আনকাউন্টেবল নাউন। আপনাকে সেন্টেন্সের মধ্যে অবশ্যই এটাকে আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করতে হবে। আরও কিছু এক্সাম্পল আছে। হ্যাপিনেস সুখ, ইনফরমেশন তথ্য, অ্যাপ্লাউজ সাধুবাদ, প্রোগ্রেস উন্নতি, রিসার্চ গবেষণা, হোমওয়ার্ক কাজ, কাইন্ডনেস দয়া, পোলাইটনেস ভদ্রতা, ডার্কনেস অন্ধকার, ডেপথ গভীরতা। আপনারা যে ওয়ার্ডগুলো দেখলেন আমাদেরকে সবসময় সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলোকে আনকাউন্টেবল নাউন বা মাস নাউন হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে বন্ধুরা, আশা করি সকলেই ক্লাসটা বুঝতে পারছেন। আর ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।